স্ট্যান্ড বাই। বিপিএল ক্রিকেটের উদ্বোধনী দিনেই বৃষ্টির হানা, পরিত্যক্ত হলো দুটি ম্যাচই, সমান 1 পয়েন্ট করে পেল 4 দল। বিপিএল এর শনিবার দুপুরে মাঠে নামবে বরিশাল বুলস ও চিটাগং ভাইকিংস। হাই ভোল্টেজ ম্যাচে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ সাকিবের ঢাকা ডায়নামাইটস। ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় বাফুফের সঙ্গে 4 বছর কাজ করতে সম্মত হয়েছে ফিফা। তৃণমূল, জেলা, নারী এবং স্কুল ফুটবল নিয়ে ফলপ্রসূ কাজের পরামর্শ ফিফা প্রতিনিধিদের। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে পৃথক ম্যাচে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি ও চেলসি। বুন্দেসলিগায় আলাদা ম্যাচে লড়বে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। মাঠের খেলা আর মাঠের বাইরের খেলার উত্তেজনা, এসব নিয়েই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। নিউজিল্যান্ড সফর ও অস্ট্রেলিয়ায় প্রস্তুতির জন্য মুস্তাফিজুর রহমান সহ 22 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে 3 নতুন মুখ, পেসার এবাদত হোসেন, লেগ স্পিনার তানভীর হায়দার এবং অলরাউন্ডার নাজমুল হোসেন শান্ত। আর স্ট্যান্ড বাই হিসেবে রুবেল, নাসির ও আলামিন হোসেন সহ আছেন 9 ক্রিকেটার। দীর্ঘ 6 বছর পর নিউজিল্যান্ডে পূর্ণাঙ্গ সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ শুরু হতে এখনো প্রায় 2 মাস বাকি। তবে গেল কদিনের গুঞ্জনকে সত্য প্রমাণ করে বেশ আগেই দল ঘোষণা করলো বিসিবি। নিউজিল্যান্ডের কন্ডিশন বিবেচনায় রেখেই ঘোষণা করা হয়েছে দল। তবে কিছু চমকও আছে। সাম্প্রতিক ফর্ম বা ঘরোয়া লিগে তেমন নজর করা পারফরমেন্স না করেও দলের সুযোগ পেয়েছেন ফাস্ট বোলার হান্ট থেকে উঠে আসে এবাদত হোসেন ও স্পিনিং অলরাউন্ডার তানভীর হায়দার। তাদের সাথে আছেন সদ্যই অনূর্ধ্ব 19 ক্রিকেটের গন্ডি পেরুনো নাজমুল হোসেন শান্ত। সবশেষ প্রিমিয়ার লিগে শান্ত 16 ম্যাচে 537 রান করলেও দলের সুযোগ পাওয়া বাকি 2 ক্রিকেটারের পক্ষে কথা বলে না তাদের পারফরমেন্স। তবে টেস্ট সিরিজের আগে ইংল্যান্ড একাদশের বিপক্ষে 1 ম্যাচে 4 উইকেট নিয়ে হেড কোচ চান্ডুকা হাথুরু সিংহের নজরে আসেন তানভীর। আর এবাদত 2টি প্রস্তুতি ম্যাচে কোনো উইকেট না পেলেও জায়গা পেয়েছেন প্রাথমিক স্কোয়াডে। এছাড়াও আছেন ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে থাকা পেসার শুভাশিস রায়। নিউজিল্যান্ড সিরিজ দিয়েই আবারও ফেরার অপেক্ষায় আছেন কাঁধের চোটে গেল আগস্ট থেকে মাঠের বাইরে থাকা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। প্রাথমিক স্কোয়াডের বাকি সদস্যরা হলেন মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ, ইমরুল, মুমিনুল, সাব্বির, সৌম্য, মোসাদ্দেক, সোহান, মিরাজ, শুভাগত, তাইজুল, তাসকিন এবং শফিউল ইসলাম। তবে কোচের গুডবুকে না থাকায় প্রাথমিক দলে জায়গা হয়নি নাসির, আলামিন ও রুবেল হোসেনের। তাদের সঙ্গে স্ট্যান্ড বাই তালিকায় আছেন শাহরিয়ার নাফিস, লিটন দাস, আব্দুল মজিদ, মোশাররফ রুবেল, কামরুল ইসলাম রাব্বি ও আলাউদ্দিন বাবু। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে অস্ট্রেলিয়ার সিডনিতে 2 সপ্তাহের ক্যাম্প করার জন্য দেশ ছাড়বেন মাশরাফি, সাকিব, মুশফিকরা। নিউজিল্যান্ডে 2টি টেস্ট এবং 3টি করে ওয়ানডে ও টি20 খেলবে টাইগাররা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। বৃষ্টির কারণে পণ্ড হয়েছে উদ্বোধনী দিনের 2টি খেলাই। দিনের প্রথম ম্যাচে টস হলেও এরপর আর মাঠে নামতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস। একই কারণে দিনের দ্বিতীয় ম্যাচটিও